আমরা দেখি যে এখনো কিন্তু এই যে আলোচনা চলছে, চুক্তি হয়েছে মানে খসড়া হয়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা নেতানিয়াহুকেও কিন্তু ইরানকে হুমকি দিতে দেখছি। আবার ডোনাল্ড ট্রাম্পও আহ, সুযোগ পাইলে অন্যরাও মাঝে মাঝে ইয়ে করে। আর আজকে আলোচনায় হুইটকপ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতাও নাকি আছে, মানে তারা সরাসরি নাই কিন্তু কাতারে আছে, এরকম কোনো কিছু জানেন কিনা? এই যে লেবাননের সাথে চুক্তিটা করে দিল ইসরায়েলে, এটা আমেরিকা করাইছে বন্দি করে ডোনাল্ড ট্রাম্প। হুম চুক্তির কথা হইলো এই যে হিজবুল্লাহদের কি হবে না হবে, হিজবুল্লাহদের দমন করো আগে, এবং সেই জন্য ইসরায়েলি সৈন্য লেবাননের মাটিতে থাকতে হবে। এই 26 তারিখের চুক্তি, এইটা হলো এক ধরনের আপনার কুটিল চুক্তি, যেখানে এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটনে এই চুক্তিটা হয়েছে। এই চুক্তির মাধ্যমেই বলা যায়, সত্যি কথা, এই চুক্তির মাধ্যমেই বলা যাচ্ছে যে সম্পর্কটা মানে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তিতে আগ্রহী না এবং আন্তরিক। বাস এক কথাই, কথা পরিষ্কার। এবং কোনোভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিবে না নেতানিয়াহু, এমনটাই ইরানকে না, এটা হুঁশিয়ারি বলে দিচ্ছে। লাভ নাই। ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হয়ে গেছে, হয়ে বসে আছে। ইরান ফর্মাল ডিক্লারেশন দেয় না, অসুবিধা আছে। মানে আর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কিছু রেস্ট্রিকশন থাকে, এটা এক সময় হয়ে যাবে। উত্তর কোরিয়া কি ফর্মালি ডিক্লেয়ার করছিল? কিন্তু উত্তর কোরিয়া তো এখন সবাই জানে তার হাতে আর্মস আছে, মানে অ্যাটমিক বোমা আছে। আমেরিকাও ভয়ে কথা বলে না, দেখেন না? উত্তর কোরিয়া নিয়ে কোন রকম মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেন না, বিকজ অফ হ্যাভিং অ্যাটম বম। তা ইরান কি মনে করেন ইরান উত্তর কোরিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে? ইরান বসে আছে নাকি? ইরান বসে আছে এত বড় একটা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সঙ্গে আজকে 122 দিন 24 দিন যাবত যুদ্ধ করে যাচ্ছে ইরান। ইরান কি কিছু করতে পারছে? এগুলো বলে লাভ নেই। ট্রাম্পের লাইফ শেষ। লাইফ মানে কি? পলিটিক্যাল লাইফ শেষ। দ্য পলিটিক্যাল লাইফ অফ ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিন ডিক্লাইন আটার। ওনারা ডোনাল্ড ট্রাম্পের আর রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। ইট হ্যাজ বিন এন্ডেড, ফিনিশ। 7 তারিখ থেকে আয়াতুল্লাহ খামেনির জানাজা শুরু হবে। 9 তারিখে মনে হয় ওনাকে মানে শেষ কীর্তন ওনার আর কি। তো বাংলাদেশের স্পিকার মহোদয় যাবেন, বা সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন বীর বিক্রম, উনি যাচ্ছেন। উনিও আমার একজন পছন্দের মানুষ, চমৎকার করে কথা বলেন এবং সুশিক্ষিত। শোনেন, উনি আর্মি অফিসার ছিলেন, উনি কিন্তু MA পাস আর্মি অফিসার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং এবং উনি সম্ভবত উনি থাকতেন FH হলে, ফজলুল হক হলে থাকতেন যতদূর আমি জানি। উনি কিন্তু অত্যন্ত সুশিক্ষিত আর্মি অফিসার। অনেক অফিসাররা আছেন নর্মালি আপনার ইন্টারমিডিয়েট পাস করে তারপরে অন্যান্য মিলিটারি ইয়েতে গিয়ে পাস করে, উনি ইউনিভার্সিটি থেকে MA পাস করে গেছেন। সুতরাং কথাও বলেন অত্যন্ত সুন্দর করে। এখন একটু বয়স হয়েছে, কিন্তু ওনার যৌবনে যখন উনি একদম কম বয়সে পার্লামেন্টের MP ছিলেন, খুবই চমৎকার কথা বলতেন। মানে এত সেন্টেন্স গুলো এত গোটা গোটা ছিল, বক্তব্য এত পরিচ্ছন্ন ছিল। আমি মনে করি যে সিলেকশনটা ভালোই হয়েছে। উনি ফিউনারেলে যাবেন, সর্বোচ্চ নেতা, সেখানে গিয়ে দুটি কথা বলবেন, ইংরেজিও বলেন চমৎকার। এই ধরনের মানুষ কোয়াইট ফিট টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইন দ্য ফিউনারেল ইন ইরান। আমি মাননীয় স্পিকারকে আপনার এই ইয়ের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে ওনাকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং এই মানে এই অনুষ্ঠানে আসলে কোনো কিছু হবে কিনা 4 তারিখ থেকে এটা আমরা বলতে পারছি না, কারণ হাসিনা আপা আপনি নিজেও জানেন ইরান এবং আমেরিকার মধ্যে সব সব বিষয়টা হলো আনপ্রেডিক্টেবল। সিচুয়েশন তৈরি হলে আমরা বলতে পারি যে এটাই হইতে পারে, এটাই হইতে পারে। আগাম বলা খুবই টাফ। একমাত্র আগাম বলছিলাম আমি, এটা আগাম এমনি বলি নাই। আমি তো আর এরকম না যে স্বয়ং আমার কাছ থেকে কোন রকম ডিভাইন কোন নিউজ চলে আসছে। এগুলো আসে নবী পয়গম্বরের যারা ধর্ম প্রচারক তাদের কাছে আসে। আমি সাধারণ মানুষ। আমার কাছে আমেরিকা থেকে একটা ফোন আসছিল। ইরানে যখন আমেরিকা অ্যাটাক করে, সেটা হলো ফোনটা আসছিল অ্যাটাকের 2-2.5 ঘন্টা আগে। তখন আমি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে, হয়তো ঘন্টা 2-2.5 মধ্যেই আক্রমণ হবে। তো ওই 2-2.5 ঘন্টা বা প্রায় 3 ঘন্টার পরে আক্রমণ হয়ে গেছে। এই আর কি। আমি এটা জেনেই বলেছিলাম অন্যের কাছ থেকে। আমি অত্যন্ত তথ্য নির্ভর জায়গা থেকে আমি এই ইয়েটা পেয়েছিলাম বলে বলেছি। কিন্তু এই যে এখন ফিউনারেলের পরে কি হবে, ফিউনারেল হয়ে গেলে সেটা বলতে পারছি না।